আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখেন স্টুডিওতে চলে আসছে ছবি তোলার জন্য আমার ভাইয়ের বউ। কারণ ওর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, ওর আজকে অ্যাকাউন্ট করে দেবে আর নন্দাইয়া মানে আমার স্বামী যাইতে বলছে। তাই সে আগে আইসাই দেখেন আমার স্যার ব্যাংকে বসে আছে। আমার স্যার ব্যাংক সম্বন্ধে খুব ভালো বোঝে, কারণ তার ব্যবসা বাণিজ্য সব ব্যাংক সেক্টরেই। সে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে, সেই জন্য তাকে প্রত্যেকটা ব্যাংকের লোক চেনে বা তার অনেক ব্যাংকে অ্যাকাউন্ট আছে। দেখেন বসে বসে কত সুন্দর লিখতেছে। আমি এবার তার পকেট থেকে ফোনটা বের করলাম। এই ফোনটা বাসায় ছিল, ছোট ফোন নিয়ে আসছে, অন্য একটা সিম ভরা। ওইটা দেখলাম কেউ ফোন দিছে কিনা, কিন্তু না, কেউ ফোন দিল না। অবশেষে আমি তার দিকে তাকাইলাম, সে একটু আমাকে রেখে দূরে গেল। এমনভাবে আমার সাথে একটা কাজ করছে, চোখ মারছে, আমি একটু লজ্জাই পাইছি। আসলে সে আমাকে বুঝাইছে যে তুমি একাই রোমান্টিক না, আমিও রোমান্টিক, কিন্তু তুমি দেখাও সবসময় বাসায় বসে থাকো, তাই আর আমি কাজের ক্ষেত্রে দেখাইতে পারি না। ওইখানে আবার কলম কানে দিয়েও বসেছিল, আমি কলমটা নিলাম, তারপর আমাদের বাসায় পাঠিয়ে দিছে। আমি বাসায় চলে আসলাম। এখানে আসার পরে দেখেন কতগুলো কাপড় চোপড় ছিল, এগুলো বানাইতে দিব। এগুলো হচ্ছে সে নিয়ে দিছে আগের দিন রাত্রে, অনেকগুলো কাপড় চোপড় এনে দিছে, এগুলো বানাবো। আজকে রান্নাবাড়া নাই বাসায়, পান্তা ভাত আছে, পান্তা ভাতই খাওয়া হবে। ডাল ভর্তা ছিল, অনেক রকমের তরকারি ছিল, সেই তরকারিগুলো আসলে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, পান্তা ভাত না খাইলেও চলতো, কিন্তু অনেক ভাত ছিল ফালাই দিনেই, যার কারণে আলু ভাজি ছিল, মাছ টাছ ছিল, সব ছিল, তাই দিয়ে খাবো ভাবছি। আসলে একমুঠ ভাতের জন্য এত কষ্ট করা, এই ভাতের জন্যই মানুষ কত দূরে যায়, প্রবাসে যায়, তারপর কত কর্ম করে, সুইফারি করে, অনেক কষ্ট করে শুধু ভাত খেয়ে বাইসে থাকার জন্য। এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কেন করে মানুষ? এই ভাতের জন্যই করে। দানা জিনিসটা এমনই একটা জিনিস যেটা খাইতে খাইতে মানুষের কখনো মানে অরুচি আসে না যে না আসলে খাবো না, এরকম কেউ বলবে না। অন্য অন্য জিনিস একবার দুইবার তিনবার খাইলে তৃপ্তি আসে, কিন্তু ভাত যত খাই মনে চায় যে সারা জীবনই খাই, এরকম একটা রুচিশীল খাবার ওইটা। এইদিকে আমার ভাইয়ের বউ ঘুমাইতেছে, এদিকে বৃষ্টি হইতেছে। আমি ভাবলাম যে ভাত বসাই দিই, কী রান্না করব। আজকে সব নিরামিষ রান্না করব, কারণ মাছ মাংস একদমই ভালো লাগে না। পটল নিলাম, আর আমার ভাইয়ের বউ হচ্ছে তার খালা বাড়ি থেকে বেড়ায় আসার সময় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল, এই মিষ্টি কুমড়োটা নিলাম। বসে বসে ভাবতেছিলাম যে আসলে এটা দিয়ে কী রান্না করা যায়। তারপর মিষ্টি কুমড়োটা কাটতে গেছি, ওরে বাবা এত শক্ত মিষ্টি কুমড়া আমি জীবনেও দেখিনি, একেবারে গাছ পাকা, কাটলো না বডির কোপে। তারপর আমি পার তলে বটি নিয়ে জোরে জোরে পোজ দিয়ে তারপর কাটছি। এইদিকে হয়েছে অল্পে একটু মিষ্টি কুমড়া নিছি আর পটল নিছি। আজকে পটল ভাজবো মাছের মতো করে, জানি না কেমন লাগবে। অনেক আগে খাইছি এই খাবারটা, তবে ঢাকার চাল, মিনিকেট চাল, চিকন চাল, ওই চাউলের ভাত দিয়ে যে কোনো তরকারি বলেন, শাকসবজি সব কিছুই ভালো লাগে। কারণ দেশের চালটা একটু মোটা, এটা দিয়ে তেমন একটা কোনো তরকারি ভালো লাগে না। এদিকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল বা বৃষ্টি পড়তেও ছিল, ফোঁটা ফোঁটা, বেশি জোরে না। কাপড় চোপড়গুলো কখন আনবো তাই তাড়াহুড়ো করতেছি। ও ছোটো মানুষ ঘুমাইতেছে, তাই ওরা ডাক দিনেই আমি রান্না করতেছি। আমি অল্প একটু সময় ঘুমাইছি। আসলে আমার স্বামীকে আমি একটু ফোন করছিলাম, সে কাজের জন্য একটু দূরে গেছে, আজকে বাসায় আসতে পারবে না। আমি তাকে একটু ফোন করছিলাম, সে বলছিল আমাকে একটু ফোন করবে, সেই আশায় থেকে থেকে আমি একটু ঘুমাইছি, বেশি ঘুমাইতে পারিনি। তারপর উঠে রান্না করতে চলে আসলাম, যে এখন আমি রান্নাটা সেরে ফেলি, যেহেতু আজকে একবারই টুকিটাকি খাবার সিম্পল। এই যে পটল ভাজা আর মিষ্টি কুমড়া ভাজবো, ভাত রান্না করব, এগুলি রান্না করতে তো আর ওকে ডাক দেওয়ার কিছু নেই, বেশি কাজ হলে ডাক দেওয়া যায়। এইদিকে আমি পটলগুলো কত সুন্দর করে ভেজে নিছি। এখন মিষ্টি কুমড়াগুলো ভাজার পালা। মিষ্টি কুমড়াগুলো আজকে মাছের মতো করে তারপর ভাজবো। আমার কিন্তু মনটা অনেকটাই ভালো ছিল আজকে, কারণ হচ্ছে আমার স্বামী বাসায় না আসতে পারলেও ব্যাংকে গেছি যখন, তখন তার সাথে আমার দেখা হয়েছে, বা মনের দিক থেকে ভালো একটা সম্পর্ক হয়েছে। আজকে যখন গেছি সে একটু ভালো মুডে ছিল, বা আমার দিকে তাকাইছে, একটা প্রেম প্রেম ভাব ছিল। আমার মনেই হয় না যে আমার অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। আমার খুব ভালো লাগছে তাকে, আজকে নতুনের মতো সে আমার সাথে আচরণ করছে। তারও মন মাইন্ড মোটামুটি ভালো ছিল। আসলে আমার হাজব্যান্ডের মাথাটা যদি ক্লিয়ার থাকে, টেনশন যদি না থাকে, বা সে যদি কোনো ঝামেলায় না থাকে, তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দেখায়, বা ঝামেলা থাকলেও আমাকে ভালোবাসা দেখায়। সে আমাকে অফুরন্ত ভালোবাসে। আমি আল্লাহকে শুধু একটা কথাই বলবো, এই ভালোবাসা যেন মৃত্যুর আগ পর্যন্ত শেষ না হয়, আর আমার স্বামীর আগে যেন আমার মৃত্যু হয়। কারণ আমার স্বামী আমার মাথার উপর একটা ছায়া, সে না থাকলে আমি বাঁচতেই পারবো না। এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজাও শেষ, ভাত রান্না করাও হয়ে গেছে। বিকেলে আমার ভাইয়ের বউ একটু নুডলস রান্না করে দিল, যে আপু এটা খান, পেটে যেহেতু ক্ষুধা লাগছে। এদিকে আমি এই সসটা খাই, সসটা ভালোই লাগে, প্রাণ সস। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।